আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। শেখ হাসিনা সবচেয়ে বড় ভ্যালুয়েশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে যতই ইয়া হোক, আমাকে একটু কথা বলতে। বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে। একজন কথা বললে আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা হয়। এটা মিনিমাম যদি আপনার আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হয়। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটাই আপনারা এটা বলে যাবে না এখানে। এই ভদ্রতাটাই আপনারা এখানে আমরা জানতাম না। আমাদের কেন ইনভাইট করা হচ্ছে? আমি জানতে চাই এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে? আমি জানতে চাই। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমরা শিখবো, কিন্তু আপনি যদি এইভাবে একটা প্রোগ্রামের একটা না আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমাকে বলতে হবে। হ্যাঁ, আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। না আপনি এইভাবে বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। তাহলে আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা বলতে হবে। এখানে পলিটিক্যাল কথা বলা যাবে না। ডক্টর সেলাই জুলাইয়ের পরে আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। আপনার সবচেয়ে অপছন্দের কথা, আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে। আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে। আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে। আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে এটা জুলাই না। এটার নাম সহনশীলতা না। এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন। আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না।